रानीगंज एवं बख्तारनगर प्राथमिक स्वास्थ्य केंद्र द्वारा शुक्रवार को बख्तारनगर हाई स्कूल परिसर में सेव द गर्ल चाइल्ड नाम से जागरूकता शिविर का आयोजन किया गया। शिविर में पश्चिम बर्धमान जिले के मुख्य स्वास्थ्य अधिकारी डॉक्टर मोहम्मद यूनुस, डॉक्टर अनन्या घोषाल मुखर्जी, डॉक्टर स्वपन विश्वास, टिंकू चटर्जी, रानीगंज प्राथमिक स्वास्थ्य केंद्र के अधिकारी डॉक्टर मनोज शर्मा, बख्तारनगर प्राथमिक स्वास्थ्य केंद्र के चिकित्सक डॉक्टर अवंती चटर्जी, संतोना साहा, सोमा बनर्जी, सुब्रतो घोषाल, सोईका के अलावा स्कूल हेडमास्टर राजीव लोचन कर, शिक्षक चुनीलाल पाल एवं दुलाल चंद्र मंडल सहित स्कूल के विद्यार्थी और उनके अभिभावक उपस्थित थे। इस दौरान डॉक्टर मोहम्मद यूनुस ने बताया कि सेव द गर्ल चाइल्ड नाम से एक योजना चलाई जाती है जिसका प्राथमिक उद्देश्य कन्या भ्रूण हत्या को रोकना है, लेकिन अब बाल विवाह को रोकना भी एक मकसद बन चुका है और आज इसी को लेकर एक जागरूकता कार्यक्रम का आयोजन किया गया जिसमें जिले के कई प्रशासनिक अधिकारी उपस्थित हुए। यह एक ऐसा कार्यक्रम है जिसमें स्वास्थ्य अधिकारियों के अलावा पुलिस प्रशासन और शिक्षा विभाग भी जुड़ा हुआ है। सब मिलकर बाल विवाह को रोकना चाहते हैं और इसी को ध्यान में रखते हुए आज ये कार्यक्रम किया गया। उन्होंने कहा कि धीरे धीरे लोगों में जागरूकता आ रही है और लोग बाल विवाह से दूर होते जा रहे हैं। अगर कहीं भी बाल विवाह का प्रयास किया जा रहा है तो 1098 पर फ़ोन कर उसे रोका जा सकता है। डॉक्टर अवंती चटर्जी ने बाल विवाह के दुष्परिणामों के बारे में बताया और किस तरह से इसका प्रतिकूल प्रभाव लड़कियों के मानसिक और शारीरिक स्वास्थ्य पर पड़ता है, इसके बारे में यहाँ सभी को जानकारी दी गई। দেখুন না, আমিও তো মেয়ে হয়ে ডাক্তার হয়েছি। আপনি আপনার বৌমাকে বাড়ি নিয়ে যান, ওর যত্ন নিন। আমি যে ডেটগুলো দেবো সেই ডেট অনুযায়ী চেকআপের জন্য নিয়ে আসবেন। দেখবেন যেই সন্তান হোক না কেন, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান, সে কিন্তু সুস্থ জন্ম নেবে। চল খোকা চল। রেখা, রেখা, কি হয়েছে তোর? খবর দিবি না? এই তো দারুণ খবর। কিন্তু শাশুড়ি মা না বলেছেন এই সময় তাকে রাখবেন না। আচ্ছা পল্লবীদি, তুমি বলো এখানে আমি কি করতে পারি? প্রতিবাদ কর রেখা, তোর সন্তানকে বাঁচা। তুই মা, তুই সাহসী। সে তোর রক্ত, তোর জীবন। আর তাছাড়া এই সমাজে মেয়ে মানে কি বোঝা? আর যদি সবাই এমনই ভাবতো তাহলে আমরা কোথায় থাকতাম বলতো? তুমি ঠিকই বলেছো পল্লবীদি, এর একটা প্রতিবাদ করা দরকার। প্রতিবাদ কর রেখা, তোর সন্তানকে বাঁচা। কি হয়েছে রেখা? আজ তোমার সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি কথা বলো। আমার গর্ভের সন্তান, তাতে সে ছেলেই হোক কিংবা মেয়ে, এই সন্তান কিন্তু আমি নষ্ট করতে পারবো না বিকাশ। সেই সন্তান যদি কন্যা হয় তো মা তো সেটা কিছুতেই মেনে নেবেন না বলেছে। হ্যাঁ, ওটা তো একদম ঠিকই বলেছে। মা না হয় তাহলে আমায় ত্যাগ করবেন, কিন্তু এ বলে আমার গর্ভে ধীরে ধীরে বেড়ে ওঠা সেই সন্তানকে তো আমি আর নষ্ট করে দিতে পারি না। এই অন্যায় বন্ধ করো তোমরা। কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করো। আর তাছাড়া মাসিমা, আপনি নিজেও তো একজন মেয়ে। আপনি যদি শুধু ছেড়ে চাইতেন তাহলে ছোটবেলা থেকে কেন রূপটাকে ধীরে ধীরে বড় করলেন বলুন? মেয়েটিকে বাঁচাও, সমাজকে বাঁচাও। পল্লবী, মা তুই আজ আমার চোখ খুলে দিয়েছিস। এই সমাজে মেয়ের গুরুত্বটা কতটা বেশি সেটা আমি বুঝতে পেরেছি। রেখার গর্ভে ছেলে হোক বা মেয়ে, আমি তাকে কোলে পিঠে মানুষ করবো। আর রেখা, তোর গর্ভে ছেলে হোক বা মেয়ে, সেই হবে আমার বংশের প্রদীপ। রেখা, তুমি আমাদের ক্ষমা করে দাও। এখন আমি এই সমাজে একটা মেয়ের গুরুত্ব বুঝতে পারছি। তাই আমাদের ছেলে সন্তানই হোক বা কন্যা সন্তান, আমরা তাকে আদর যত্ন দিয়ে বড় করব। চলো সবাই মিলে পরিবার। কন্যা সন্তান কোনো বোঝা নয়, তাকে বাঁচানো মানে সমাজকে রক্ষা করা। আমাদের একটা প্রোগ্রাম রেগুলার চলে পিসিপিএনডির অ্যাক্টের আওতায়, সেভ দ্য গার্ল চাইল্ড। সেভ দ্য গার্ল চাইল্ডে কন্যা ভ্রূণ হত্যার পার্টটা ছিল, তার সঙ্গে আমাদের যেটা টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি সেটা প্রিভেন্ট করার জন্য আমাদেরও যেমন আছে প্রোগ্রাম আছে, সেরকম অন্যান্য ডিপার্টমেন্ট, চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্ট, পুলিশের তরফ থেকে একটা প্রোগ্রাম আছে। এইসব সব ডিপার্টমেন্ট মিলে এখানে একটা জয়েন্টলি প্রোগ্রামটা হচ্ছে সেভ দ্য গার্ল চাইল্ডের আন্ডারে। তো এখানে ভালো প্রোগ্রাম হলো। আমরা চাইছি প্রত্যেক বাড়িতে বাড়িতে এর জন্য একটা অ্যাওয়ারনেস তৈরি হোক
এবং আমাদের এই শিশু ভ্রূণ হত্যার থেকে শুরু করে টিনেজ ম্যারেজ, প্রেগনেন্সি এগুলো বন্ধ হবে। প্রত্যেকটা জায়গায় দেখা যায় নাবালিক 18 বছরের নিচে মেয়ের নিচে দেখুন, যেগুলো আগেই চলে যাচ্ছে সেগুলোতে আমরা আটকাতে পারছি না। আদারওয়াইজ যদি আমাদের এখানে কোনো খবর পাওয়া যাচ্ছে যে কোনো তোড়জোড় করে বিয়ে তোড়জোড় করা হচ্ছে, সেক্ষেত্রে চাইল্ড লাইনে খবর দেওয়া হচ্ছে। চাইল্ড লাইনে আমাদের খুবই অ্যাক্টিভ এবং সেখানে বিয়ে বন্ধ করা হচ্ছে। আগের থেকে খবর পেলে আরো সুবিধা হয়। বিয়ের একটা অনুষ্ঠান চলছে সেই সময় বন্ধ করার থেকে যদি আগের থেকে জানা যায়, আগের থেকে বন্ধ করা যায়, সেটা আরো সুবিধা হয়। 109 এর যে চাইল্ড লাইনের নম্বর, সেই নম্বরে ফোন করলেই আমাদের চাইল্ড লাইনের ব্যবস্থা নেবে এবং পুলিশ এবং প্রশাসনের দিনে এরা বিয়ের বন্ধের ব্যবস্থা করা। আমি ডক্টর ইউনুস, আমি সিএমওইচ পশ্চিম বর্ধমান। এখানে যে প্রোগ্রামটা করছি সেটা হলো আমাদের যে অল্প বয়সী মেয়েরা আছে, যেটা হলো 13 থেকে 19, তাদেরকে আমরা টিনেজ বলি। তাদের বাল্যবিবাহ, ওটা বাল্যবিবাহের মধ্যেই পড়ে। আমরা বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এই ক্যাম্পেইনটা করছি। তার সাথে আমরা আরেকটা টপিকও জুড়েছি, সেটা হলো সেভ দ্য গার্ল চাইল্ড। আগে সেভ দ্য গার্ল চাইল্ড শুধুমাত্র যে গর্ভের সন্তান যারা ছিল, যারা ডায়াগনস্টিক করিয়ে নিচ্ছিল বাইরে থেকে, মেয়ে কন্যা সন্তান কিনা শিশু সন্তান, কন্যা সন্তান হলে তাদেরকে অ্যাবর্ট করিয়ে দিচ্ছিল বা অনেক রকম ভাবে সেটাকে খারাপ নষ্ট করিয়ে দিচ্ছিল, সেটার জন্য সেভ দ্য গার্ল চাইল্ড প্রথমে শুরু করা হয়। এখন সেটা টপিকটা সরে গিয়ে হয়েছে, এখন আমাদের ইন্ডিয়াতে সেভ দ্য গার্ল চাইল্ড যে ইনফ্যান্টিসাইড যেটা বলা হচ্ছে, সেটা অনেক কমে গেছে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো 18 বছরের কমে যে কন্যা সন্তান আছে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হলে তাদের স্বপ্ন ভেঙে যায়, তারা পড়াশোনা করতে পারে না, বাড়ির কাজে জড়িয়ে পড়ছে, আগে যেতে পারছে না। আর এটার সাথে যে মানসিক আর শারীরিক চাপ আছে সেটা তো বলবার কিছু কোনো জায়গাই নেই। আমরা সেটার জন্য ক্যাম্পেইন করছি আজকে এখানে উচ্চ বিদ্যালয়ে, যাতে 9, 10, 11, 12 এই ক্লাসগুলোকে নিয়ে যাতে এরা বোঝে যে এদের ঠিক থাকা, এদের না বলাটা কত জরুরি। মা বাবাদেরকেও দেখেছি, আমাদের স্টেটের, আমাদের ডিস্ট্রিক্টের সিএমওইচ স্যার এসছেন, আমাদের বিএমওইচ স্যার এসছেন, আমাদের ডেপুটি 4 ম্যাডাম এসছেন, ডিএমসিএইচও স্যার এসছেন, ডিপিএইচএনও স্যার এসছেন, আর বিভিন্ন সেল থেকে আরো অনেকজন এসছে। আমাদের পুলিশ ও প্রশাসনের পুরো সহযোগিতা আছে এটাতে করাতে। ওনারা লাস্ট মোমেন্টে আসতে পারেননি, কিন্তু ওরা পুরো সহযোগিতা ওনারা পাঠিয়েছেন এবং বিডিও স্যারেরও পুরো সহযোগিতা আছে এই আমাদের অনুষ্ঠানটাতে। চাইবো যে আগামী দিনে যেন কোনো কন্যা শিশুকে 18-র নিচে না বিয়ে করতে হয়, আর 20-র নিচে যেন তাদেরকে বাচ্চা না নিতে হয়। না, আমরা আপাতত বক্তারনগর স্কুল দিয়েই শুরু করেছি, তারপরে রেসপন্স হিসাবে আমরা অন্যান্য জায়গাতেও করার একটা প্ল্যান করেছি। বক্তারনগরের স্কুলেরা ছিল, ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবকরাও ছিল, বাড়ির লোকে এসেছে, কিছু ঠাকুমা দাদু এসেছে, কিছু মা বাবাও এসেছে, কিছু ভাই বোনও এসেছে। সব বয়সের লোক, বাচ্চারা, মারা, সবকিছু এখানে আছে। ওরা তো মানসিক আর শারীরিক প্রভাব যেটা পড়ে সেটা তো বোঝে না। ওটা বোঝানোর জন্যই এই ক্যাম্পেইনটা করা, যাতে ওরাও জানতে পারে খুব ভালোভাবে যে কি কি অসুবিধা হতে পারে। একটা মেয়ে 18 বছরের নিচে বাচ্চা নিচ্ছে মানে তার শরীরের উপর কি কি যেতে পারে, তার বাচ্চা নাও ঠিক হতে পারে। গর্ভটা তো সম্পূর্ণভাবে তৈরি হয়নি, তার আগে বাচ্চা কি করে সেটাকে ধরে রাখবে। এইগুলোই ওদেরকে শেখানো, যাতে ওরা পরবর্তীকালে ভুলটা না করে। আমরা প্ল্যান করেছি, এখনো পর্যন্ত ডিস্ট্রিক্টের সাথে এটা নিয়ে কথা চলছে। ডিস্ট্রিক্ট গো দিলে আমরা অন্যান্য স্কুলেও করার চেষ্টা করব। আমি ডক্টর আবন্তী চ্যাটার্জি, আমি বক্তারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু। আপনার শহর রানীগঞ্জে এই প্রথম নামি দামি কোম্পানির নানা ব্যাগের বিপুল সম্ভার নিয়ে হাজির অমরনাথ। কি নেই এই শোরুমে? ভিআইপি, সাফারি, অ্যারিস্টোকেট, স্কাই ব্যাগ, আমেরিকান টুরিস্টার সহ নামি দামি কোম্পানির লাগেজ, ট্যুরিস্ট ব্যাগ, স্কুল ব্যাগ, সাইড ব্যাগ, লেডিস ব্যাগ, জিন্স পার্স, বেল্ট, আরও অনেক কিছু পাবেন একেবারে হোলসেল দামে, অতি সুলভে। তাহলে ভাবনা ছেড়ে আজই আসুন আমাদের শোরুমে। অমরনাথ, NSB রোড, নিয়ার মারোয়ারি হসপিটাল, রানীগঞ্জ। আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে 8768796050।